আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে ঘুরতে আসলাম, ঘুরতে এসে বসে দেখি আমাদের এখানে আরও অনেক বাংলাদেশি ভাইরা বসে আছে। তো কথায় কথায় তাদের সাথে একটু কথা বললাম, কি বলতে চাচ্ছে একটু শুনে আসেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি ভাই কেমন আছেন? ভাই আপনার নাম কি? আর ভাই বাইরে কতদিন যাবত থাকেন এখানে? আমি হচ্ছে 7 মাস যাব। 7 মাস লার্নিং। আর আমি 4 মাস। 4 মাস। ভাই সেম। আচ্ছা, কি কাজ করতেছেন? কি অবস্থা? দেখলাম যে খুব হতাশ, এই একটু বলেন খুব হতাশ, আসলে কেন হতাশ বলেন তো? কি কমিটমেন্ট করছে মিনিমাম একটু জানো করে? মান্থলি স্যালারিটা তোমাদের ফিট টাকা কত টাকা স্যালারি পাবেন? এটা 1300 দেশি টাকা। থাকা খাওয়া সহ? থাকা খাওয়া বাদে? টাকা মানে খাওয়া নিজে। এরপর হচ্ছে আপনার 1300 কাতারি রিয়াল। কাতারি রিয়াল। আর বছরের কন্ট্রাক্ট আমাদের নিয়ে আসছে, কন্ট্রাক্ট পেপার আছে আমাদের কাছে। এখন এখানে আসার পর 4 মাস 7 মাস 7 মাস 4 মাস এর 1 মাসের 1000 টাকা শুরু স্যালারি। তাও আবার পাইছি 3 মাসের মাথায়। 3 মাসের মাথায় 1000 টাকা। এখন আমাদের আইডিটা কোম্পানি করে দেওয়ার কথা। হ্যাঁ, আইডিটা পর্যন্ত আমরা কি আমাদের দেশ থেকে টাকা আনাই, আইডিটা পর্যন্ত আমরা করছি। আর কত টাকা লাগছে আপনার আসতে? আমাদের দুজনেরই 4,70,000। আমার 7.5 লাখ লাগছে। 7.5 লাখ না, 4.5 লাখ। 4.5 লাখ। 4.5 লাখ টাকা খরচ করে আইছেন এই দেশের ভিতরে। বেতন পাবেন মাসে 1200। 1300 রিয়াল। তার মধ্যে আবার খানা তো খাওয়া থাকা বাদ দিয়ে খাওয়া বাদ দিলে থাকবে 1000। আর যদি মনে করেন যে ক্যান্সার স্টিক খান তাহলে তো আরো 200 নাই। না, ক্যান্সার স্টিকে খাইলে আরো আসে, আর আউয়া করলে তো পুরাই শেষ। তার মানে কষ্ট করে 500-700 টাকা বাঁচাইলে হয়। বাংলাদেশ টাকা কত হয়? 700 বাংলাদেশে কত হবে? 18-20,000। তো 20,000 টাকা যদি কামান তাহলে আমার কথা এই দেশে থাকা দরকার। আসলে মানুষ আমরা ঘটনা হচ্ছে কি, আমরা প্রবলেম আমার কাছে মনে হয় যে আপনারা বা আমরা বুঝি না, দেশে থাকতে জানি না। আর দালালটা আমাদের মাথাটা গরম করে দেয়। দালালে তো এমন বলতেছে, দালালে যখন আনার সময় বলছে 5 স্টার হোটেল, 5 স্টার হোটেলে 8 ঘন্টা ডিউটি। লাইভে আমি সত্যি আমাদের স্ল্যাব গাড়ি আসতেছে দালালের প্রতি বলছি না। দেন কালার কারণ কি জানা, এখন অনেক মানুষ হয়তো আপনার লাইভে দেখতেছে, আমার মানে মুখ দিয়ে ভাষা খারাপ আসতেছে। হ্যাঁ, মানে এই দুটো পরিস্থিতি খারাপের মধ্যে আমাদেরকে ফেলছে দালালি। এদের সুর ভাই এত মানে মধুর সুর মারবে যে আপনি ওই দেশে চিন্তা করবেন কি আমি এই দেশে আসি, আমি কি লাইফ সেটেল হয়ে যাবে। লাইফ সেটেল, আমি এই দেশে আসলে লাইফ সেটেল। দালাল এইভাবে বুঝায়, মাইন্ডটা এইভাবে মানে ওয়াশ করে। তারপরে আসার পরে দেখেন যে পুরো জিরো। এই যে 4 মাস এই হতাশ হয়ে বসে রয়েছে। হতাশ এরকম আসিনি আমার আইডিতে। আপনি আমার ঠিক মতো আইডি শো করেন না, আইডি শো করে ঠিক না। না আপনাকে দেখাচ্ছি বলবো, আমার ছবিটা দেখেন আমি কিরকম আসছি একটু দেখেন, খেয়াল করে দেখেন। জাস্ট একটু হ্যান্ডসাম পুরো সবাই ইয়ে গেছে। মানে আমাদের কষ্ট আছে না এই দেশে টেনশন ভাইয়া, টেনশন আর পেরেশান করতে না। দেশটাকে যে 4.5 লাখ টাকা আইছে সবগুলো তো ব্যাংকের লিঙ্ক। সব ব্যাংকিং করেছে। সুতান্ত হইতেছে না, সুতান্ত হইতেছে অবশ্যই। এখানেও আমরা কষ্ট করছি, ওখানেও ফ্যামিলিও কষ্ট করছে। প্রতিদিনই কল আসতেছে, কিন্তু মানে দালালরা ঠিক ইনভেস্ট করতেছে কিন্তু পাবলিক করতেছে। আচ্ছা, পাবলিকে কি করবে? যাইতে চায় আমাদের কোম্পানিতে সেম আরো 22 জন সবাই এখানে আমরা সবাই কষ্ট আছে। সবাই মানে ক্রাইসিস নিয়ে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে সবাই ছন্ন সারা মানে এই যে রুট দিয়ে পার হচ্ছে গাড়ি আসতেছে কিন্তু মানে এমন মানে ডিপ্রেশন হয়ে গেছে, ডিপ্রেশন। কারণ যে ফ্যামিলি ঋণ, ফ্যামিলি মানে একটা ভালো লাইফের লেগে গেছে, পুরা ধরা গেছে। তারপরে দেখেন আসলে দরকার কি, প্রতিটা দেশে যদি আপনি আসেন না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার বিদেশের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমিও বিদেশ করছি, আমি বিদেশ করতেছি 32 বছর। আপনার
বয়স হয়নি তো, আমার জন্ম হয়নি। আমি 1992 সাল থেকে আমি বিদেশ করি। আমি বিদেশ করি, আমি তো একটু ভালো দেশে ছিলাম, হ্যাঁ। তো প্রথম স্টার্টিংয়ে ভাই আমিও কিন্তু ডিপ্রেশনে ছিলাম। আমরা স্ট্রাগল করছি কীরকম, আমরা ইটালি শহরে ইটালিতে ছিলাম, ইটালি থেকে আমি ইউকেতে আসি, কিন্তু আমার স্টার্টিং কিন্তু আমাদের এরকমই ছিলাম। বাট ওখানে একটা লাইফ আছে কি, ওখানে একটা জিনিসটাকে আপনি সেটেল হইতে পারবেন, গ্যারান্টি আছে। এই কারণে আপনি কষ্ট করলেও এটার ফল আছে। কিন্তু এখানে আমি দেখতেছি আমার কাছে এই ধরনের কোনো কিছু নাই। মানে আপনি কষ্টই করে যাবেন, কোনো বেনিফিট নেই, কোনো পাসপোর্ট নাই, কোনো ডকুমেন্ট নেই, দেশে কোনো পাসপোর্ট দেয় না। কী এক দেশ, আমি এই দেশে আমার সবচেয়ে বেশি ঘৃণা লাগে এইটা, যে একটা পাসপোর্ট দেয় না, একটা লোক 10-20 বছর থাকে এই দেশে। একটা এই দেশে যে কোনো দেশে আপনি থাকেন, যেমন ইউরোপে 10 বছর থাকলে কিন্তু আপনি রাইট হয়ে যান ওই দেশের পাসপোর্ট, আপনার পাসপোর্ট দিতে রাইট, আপনি রাইট আপনি ওই দেশে। কিন্তু আপনি 10টা বছর আপনার জীবনে ব্যয় করছেন, তার মিনিং আপনি এই দেশের ট্যাক্স দিচ্ছেন, কাজ করছেন, ট্যাক্স দিচ্ছেন, আপনি মোবাইল ব্যবহার করছেন, মোবাইলের পয়সা দিচ্ছেন না, আপনি এমবি পয়সা দিতেছেন না, এবার কি বাংলাদেশে দিতেছেন? আপনি ঘরে থাকতেছেন, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল সব কিছু গভর্নমেন্ট নিতেছে না। এই দেশে গভর্নমেন্ট যে আপনার কাছে সুবিধা নিতে পারে, আপনি কাজ করছেন, ঠিক আছে, আপনি বেতন পেয়েছেন, কাজ করছেন, তারা আপনি এমনি দেন, কাজ করছেন দেখে তো দিচ্ছেন। আপনি এমনিতে আপনি আবার এর বিনিময়ে আপনি এগুলো ইউজ করছেন না, তাহলে কেন আপনাকে কেউ গভর্নমেন্ট ফেসিলিটি দেবে? কিন্তু আমার এই দেশে বা এই জিনিসটা ভালো লাগে না। আমার সবচেয়ে অড লাগে মিডল ইস্টে যে ডকুমেন্ট দেন, আনলিমিটেড ডকুমেন্ট দিবে না, মানে একজনের কাছে জিম্মি থাকতে হবে। এটা কি সত্য কথা, আমার নিজের কাছে ভালো লাগে না। এই দেশের আইন আমরা কি করবো, কিছু করার নেই। আর এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ধনী দেশ। মানে নিজের লোকেরই ঠকায় বেশি, নিজের আপন মামা না, ওই আমার মানে সম্পর্কের আর কি। স্বামীর চাস্তো ভাই। এই মনে করেন যে আপনি আপনি টুপি ভিজে যাচ্ছে মনে করেন চাস্তো ভাই। তো এই চাস্তো ভাই এই যে আনছে, চাস্তো ভাই নইলে 1 লাখ লাভ হয়েছে, 2 লাখ লাভ। আচ্ছা, তো 1 লাখ লাভ হয়েছে, 2 লাখে লাভ করছে, মনে করেন এই 2 লাখের বিনিময়ে কিন্তু আপনি লাইফ শেষ করে দিচ্ছেন। আমি তোমাদেরকে যে আনছে বাকি টাকায় মারি দিচ্ছে। আমি হিসাব করে দেখছি 8,000 রিয়াল প্রায় 2.5 লাখ টাকার মতো, আমাদের থেকে 4,70,000 টাকা দিচ্ছে। তো বাকি 2,20,000 টাকা অবশ্যই যে আনছে সে খাইছে, অবশ্যই গেছে। হ্যাঁ, মুদ্রির স্বীকারোক্তি। আমি নেই এত টাকা, আমাদের থেকে তো নিয়ে ফেলছে টাকাটা, আমাদের থেকে নিয়ে ফেলছে। এখন আমাদেরকে আইনে এখানে কোনো রকম টাকা পয়সা আমরা পাইতেছি না। মানে এই কাতার শহরের মধ্যে কিছু কষ্ট হয়েছে। আমি দেখছি, আমি যে আজকে সারাদিন ছিলাম না, এনে মনে করেন যে আপনার রাস্তায় রাস্তায় মানুষ যেভাবে বসে রয়েছে, মানুষের যে কী কষ্টে আছে আমি দেখছি। মানে একটা লোক দেখবেন কি, আপনি যদি ভালো থাকে না, তার চেহারা শুরুতে একটা চিটে বা তার চলাফেরা কিন্তু বোঝা যায়, কিন্তু আবার যে কষ্ট আছে তার কিন্তু পসিবিলিটি বোঝা যায়। কিন্তু এই যে একটু আপনার কাছে একটা লোক সিগারেট নিচ্ছে, আমি কেয়ার করছি, আসলে কিন্তু ডিপ্রেশন আছে, সে কিন্তু কষ্টই যাচ্ছে আপনার কাছে। সবাই 90%, হ্যাঁ 90% অনেক লোক কষ্ট। তাহলে আমার ভাই, তাহলে আমার হিসাবে আপনারা কোন যে কাতার না আসাই বেটার। কষ্ট করে দেশে থাকো, এটাই ভালো, বাট কাতার আইসো না। ঠিক কাজ করে, মানে প্রপারলি ডকুমেন্ট নিয়ে আসো, মানে ডকুমেন্টে সবগুলো লিগ্যাল, আর লিগ্যাল মানে লিগ্যাল সাইন করে আসলে কাজ আছে হয়তো, বা সিস্টেম হইতে আসলে আছে। যেমন উদাহরণটা হচ্ছে আমাদের বিশেষ লেখা আছে, আমরা অ্যাডমিন ম্যানেজার প্রফেশন দিয়ে এখানে আমাদের অ্যাডমিন ম্যানেজার সবাইকে অ্যাডমিন মানে একটা প্রফেশন দিয়ে এখানে আনা হয়েছে। কিন্তু এখানে আসার পর আমাদেরকে কি ওইরকম তো কিছু নাই। সেকেন্ডলি আমাদের যেটা ন্যায্য সেটাও আমরা পাইছি। মানে এখন আমরা পারতেছি না দেশে যাইতে, পারতেছি না এখানে মানে একটা ভালো লাইফ লিড করতে। মানে আমরা পুরোপুরি ফেসে গেছি, ফাইসে গেছেন আর কি। ঠিক আছে ভাই, এখন দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যাতে আপনাদেরকে আল্লাহ আসান করুক। আর ভাই তো ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ইনশাল্লাহ দোয়া করি আল্লাহর কাছে আপনাকে ইউরোপে যান, ইউরোপে আসেন। ইউরোপে আসলে সুবিধা আছে, একটা দেশে না গেলে লগের একটা দেশে চলে গেলে কাজ আছে। মানে ইটালি গেছেন, ইটালি নেই, জার্মান চলে গেছেন, জার্মান নয়, ফ্রান্স চলে গেছেন, ফ্রান্স নেই, অস্ট্রিয়া চলে গেছে, একটা দেশে আপনি সেটেল হইতে পারবেনই, এটা গ্যারান্টি। আবার মনে করেন যে আপনার আমি কিছু সুযোগ সুবিধা বলি আপনাদেরকে, মানে ইউরোপে গেলে একটা সুবিধা কি, আপনি কোনো দেশে গেছেন, আপনি পলিটিক্যাল এজেন্ট মারতে পারেন, আপনি সারা জীবন আপনি থাকা খাওয়া এভরিথিং গভর্নমেন্ট দিতেছে, কাজের পারমিশন দিলে কাজ করতে পারতেছেন। নর্মালি তো 1-1.5 লাখ টাকা কামাইতেই পারেন মানুষের কাজ করে। তো আমি দোয়া করি আপনাদের লেগা, শেয়ার করি যে আপনারা অবশ্যই ইউরোপে যান, মোস্ট ওয়েলকাম।
ঠিক আছে ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সালাম আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।